Assalamu alaikum. Good evening, ladies and gentlemen. Welcome to this live. বাংলাদেশে নির্বাচন নিয়ে এবং আগামী যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন নিয়ে নানান ধরনের জরিপ চলছে বর্তমানে। বিভিন্ন পত্রিকা বা নিউজ আউটলেটস তারা তাদের মতো করে আপনার থ্যাংক ইউ রাকিন জরিপ চালিয়ে যাচ্ছেন বা সার্ভে করতেছেন এবং সার্ভের রিপোর্ট দিচ্ছেন। নজিরবিহীন ননসেন্স এই সার্ভেগুলোতে আসছে। তার মধ্যে ইনকেলাবের একটা সার্ভে আছে, এই সার্ভে নিয়ে মানুষের হাস্যরসের সৃষ্টি করেছে। পত্রিকাগুলা তারা বিভিন্ন দল একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার বিভিন্ন পত্রিকা তারা বিভিন্ন ধরনের প্রো পলিটিক্যাল পার্টি বা আইডিওলজি হতে পারে, এটা পৃথিবীর সব দেশে হয়। তবে বাংলাদেশে অতিরঞ্জিত কাজকর্ম হয়, সেটার একটা সুস্পষ্ট প্রমাণ বা উদাহরণ আমি আপনাদেরকে দিব। বাই দ্য ওয়ে বলে রাখি, আজকে লেডিস এন্ড জেন্টলম্যান, বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতে বা ইন্টারন্যাশনাল IRI তারা একটা রিপোর্ট দিয়েছে। তারা 69 প্রায় 70% মানুষ চায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক। তারা এখানে চাচ্ছেন, এটা IRI বলছে, যদিও IRI এর অনেক সার্ভেও কন্ট্রোভার্সিয়াল হতে পারে এবং কন্ট্রাডিক্টরি টু দ্য রিয়েলিটি। লেডিস এন্ড জেন্টলম্যান, ইনকিলাব, আমার দেশ পত্রিকা, প্রথম আলো পত্রিকার মানে সার্ভে আসতেছে, একের পর এক বিভিন্ন পত্রিকার সার্ভে আসছে সার্ভে। তারপরে আরো একটি সবচেয়ে সুখের বা গুরুত্বপূর্ণ খবর আমি দিয়ে শুরু করতে চাই, সেটা হলো বাংলাদেশে ফেলানি অ্যাভিনিউ নামে প্রগতি সরণি টু গুলশান, এই মানে ফেলানি অ্যাভিনিউ এর ফেলানির যাকে হত্যা করে আপনার মানে কাঁটাতারের সাথে ঝুলিয়ে রেখেছিল ভারতীয় বিএসএফ, সেই ফেলানির নামে আপনার একটা অ্যাভিনিউ হচ্ছে ফেলানি অ্যাভিনিউ। আমি এই সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত শুধু জানাচ্ছি না, অন্তরের অন্তঃস্থল থেকে, এবং একটা রিমার্কেবল দেশপ্রেমের মানে উদাহরণ হিসাবে এই সিদ্ধান্তটাকে আমি দেখি। একটু আগে দেখলাম যে আপনার এটা সরকার প্রকাশ করেছেন, সো অসংখ্য ধন্যবাদ। এবং এভাবেই প্রমাণ করে দিতে হবে, ভারতকে বোঝাতে হবে যে মানে এই সরকারের ভিতরে যে যারা এটা উপস্থাপন করেছেন বা উত্থাপন করেছেন, ধন্যবাদ তাদেরকে, আমরা মন থেকে ধন্যবাদ দিতেই হবে, তার কোনো বিকল্প নাই। অর্থাৎ সরকারে এই ধরনের মানুষও আছেন, এখন বোঝাই যায় স্বাভাবিকভাবে। লেডিস এন্ড জেন্টলম্যান, তারপরে ইউরো ফাইটার কিনছে বাংলাদেশ ইটালি থেকে। লেডিস এন্ড জেন্টলম্যান, দিস অ্যানাদার গ্রেট নিউজ। বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা বা আকাশ মিলিটারিকে অ্যাবাভ অল ইজ এ পার্ট অফ মিলিটারি প্রসেস, এটাকে আরো যুগোপযোগী করার জন্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে অনেকগুলো বিষয় আছে এবং এর মধ্যে আপনার মার্কানা ব্যক্তির যোগ্যতা, কোনটা দেখে ভোট দিবেন সেটা নিয়ে বিতর্ক তুঙ্গে চলছে আলোচনা, যেগুলা আসলে আমরা 8-9 বছর ধরে এই কথাগুলো বলে আসছি সোশ্যাল মিডিয়াতে, যে মার্কা আর চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। কেননা একটা পিলার যদি আপনি দেখেন, একটা পিলার তৈরি করতে গেলে আপনি যদি মনে করেন আমার একটা পিলার দরকার এবং গুণগত মানে মেটেরিয়াল দরকার নেই বা যা এলিমেন্টস দরকার নেই পিলার বানাতে গেলে, তাহলে সেই পিলার টিকবে না, নির্দ্বিধায় আমি বলতে পারি আপনাদের। এবং এটাই সায়েন্স বা ফ্যাক্টস এবং সব কিছু বলে। কিন্তু আপনি পিলার যদি ভালো কনক্রিট বা ভালো ইট বা ভালো সিমেন্ট, ভালো সব কিছু এবং উন্নত মানের ইউজ করেন এবং ভালো মেকার মানে তৈরি করে, তাহলে তার যে ধরনের ইলাস্টিসিটি বা যে ধরনের আপনাকে আমি যেটাকে বলি যে আপনার ডিউরাবিলিটি থাকার কথা, সেটাই থাকবে, সেটা আমরা পাবো, সেটা পৃথিবীতে এটাই বাস্তব। কিন্তু আমাদের রাজনীতিতে তুলগালাম বা তুগলুকি কারবার হয়, সেটা হলো আমরা ভিন্ন দিকেই চলি, সবসময় সত্য এবং ফ্যাকচুয়াল মানে জিনিসের বাইরে। লেডিস এন্ড জেন্টলম্যান, সো আজকে আলোচনার বিষয় হলো যে আমার দেশ পত্রিকা একটা রিপোর্ট দিয়েছে, যে IRI এর রিপোর্টে উঠে এসেছে 79 অর্থাৎ 69% মানুষ চায় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হোক, তারা আওয়ামী লীগকে নির্বাচনে চায় না। 80% নাগরিক দেশ নিয়ে আশাবাদী, 52% দেশে নতুন রাজনৈতিক দল দেখতে চান, 43% মানুষ বিদ্যমান দলগুলোতেই সন্তুষ্ট। তবে সবচেয়ে হাস্যকর আপনার এই যে রেজাল্ট সেটা আসছে বিভিন্নভাবে, ধরেন বিভিন্ন দল অনুযায়ী, আপনার আইডিওলজি অনুযায়ী কাকে দিবেন। প্রথম আলোর রিপোর্ট, প্রথম আলোর জরিপে বিএনপি নির্দ্বিধায় এগিয়ে। এখন মানুষ বলছেন যে প্রথম আলো জামাত ইসলামকে, যেহেতু জামাত ইসলামের বিপক্ষে ভারতীয় এজেন্ট তারা মনে করেন, আমি এটা বলছি না। সুতরাং প্রথম আলোর কাছ থেকে এর চেয়ে ভালো রিপোর্ট আপনি আশা করতে পারবেন না। আর মানে IRI তারা বলছেন 61%, না IRI বলছেন এটা মানে আওয়ামী লীগের মানে বক্তব্য, এবং আর
আমার দেশ পত্রিকা তারা বলছে 100 মানে আপনার তাদের যে মানে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী মানে এই মুহূর্তে মানে জামায়াত ইসলামী মানে নাকি 91% মানুষ ভোট দিবে। এটা আমার কাছে কতটা যুক্তিসঙ্গত বা কতটা সেন্সেবল এটা আমি তো বুঝতে পারতেছি না, কারণ এটা আমি দেখলাম যে একজন শেয়ার করেছেন, যিনি আপনার এই যে জিল্লুর রহমান যে ওনার স্ত্রী, উনি এটা ফাহমিদা হক, উনি এটা শেয়ার করেছেন। এটা কোন জায়গা থেকে উনি শেয়ার করলেন, আমাদের দেশ পত্রিকার এটা সত্যিকার অর্থে রিপোর্ট কিনা আপনারা কেউ একটু চেক করে কি আমাকে জানাবেন। বট রিপোর্ট ওনারা বলছেন। আচ্ছা, দে নেভার আস্কড মি PM 47.5% তারিক রহমান। আচ্ছা, 47.5% এটা কি পলিটিক্যাল? প্রথম আলো। আচ্ছা, 47% মানুষ মনে করেন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী আগামীতে প্রধানমন্ত্রী হচ্ছেন জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আর আচ্ছা তরুণদের প্রথম ভোটে ইসলামের পক্ষে আপনি বলছেন। আর আরেকজন হচ্ছেন যে পাকিস্তান বিমানের চালু খবর সত্যি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক একটি উদ্যোগ পাকিস্তানের সাথে, আপনি এটা বলছেন। আমি এটা বলেছি সবচেয়ে বড় জিনিস হলো যে বাংলাদেশ ইউরো ফাইটার কিনছে। ইউরো ফাইটারটা এখন আপনারা যারা এখানে আছেন বা আমার সাথে যুক্ত হবেন এই মুহূর্তে, আমি আপনাদেরকে বলি, আপনারা কি মনে করেন আগামী ইলেকশনে মানে আপনার ভোটটা কোন দিকে যাচ্ছে? মানে আপনারা যারা এখানে আছেন আপনারা কি মনে করেন, মানে কাকে দেখতে চান, আপনারা কোন দলকে ক্ষমতা দেখতে চান? এই লাইভ মানে সার্ভে হয়ে যাক, পোল হয়ে যাক, আপনারা আমাকে জানাবেন, এখানে কমেন্ট করে আপনারা জানাবেন যে আপনারা কোন দলকে এই মুহূর্তে আগামীতে রাষ্ট্র ক্ষমতা দেখতে চান। মনে করুন কোন দল ক্ষমতায় গেলে সুশাসন নিশ্চিত হবে এবং আমরা যে সত্যিকার অর্থে কার্যকরী একটা মানুষের সরকার বা জনগণের সরকার, যে সরকার সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করবে, দুর্নীতি রোধ বা প্রতিরোধ করবে, কাকে মনে হয় আপনারা? এখন বাংলাদেশ আপনার জামাত ইসলামী বলছে 100% জামাত ইসলামী, আমি জামাতকে চাই। আচ্ছা, মাই মাম সেইড জামায়াত। আচ্ছা রাকিন, আপনি বলছেন আপনারা জামাতের পক্ষে ভোট দিবেন, মাই মাম সেইজ জামায়াত। আচ্ছা, তো আপনারা আমাকে লিখে জানান ডানচড়া। ওকে, বাংলাদেশ পাকিস্তান ডাইরেক্ট ফাইট চালু হয়েছে, এখনো হয় নাই, হবে শীঘ্রই। আচ্ছা, জামাত খামাত কোনটা ভাই? জামাত ইতালি থেকে বলছি, ইনশাল্লাহ দাঁড়িপাল্লা। আচ্ছা, এখন আপনারা কি মানে জামায়াত ইসলামী দলের রাজনীতির সাথে যুক্ত, নাকি মানে আপনি মনে করেন একজন সিটিজেন হিসাবে যে জামায়াত ইসলামী ক্ষমতা যাওয়া উচিত কোনটা, মানে এটাও আমাদেরকে জানা দরকার। কেননা আমি এনসিপি। আচ্ছা, আপনি এনসিপি, থ্যাংক ইউ সো মাচ। নতুন দল অবভিয়াসলি 52 মানে নতুন রাজনৈতিক দল 52% মানুষ মনে করেন নতুন রাজনৈতিক দল বাংলাদেশে তারা দেখতে চান, এটা তারা আলোচনা করেছেন। জামাতকে ভোট দেব এবার। আচ্ছা, হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ পাকিস্তান? আচ্ছা, পূর্বে আমার সমস্ত ফ্যামিলির সদস্য বিএনপিকে বর্ণিত, এবার জামায়াত ইসলামীকে তারা ইনশাল্লাহ। জামায়াত ইসলামী জামায়াত মনে কি জামাত? আচ্ছা, আমি মনে কি জামাত? নো, আমি মনে করি জামায়াত ভালো হবে। আচ্ছা, এনসিপি অপোজিশন, আপ ওয়াকিল হ। আচ্ছা, কাম টু বাংলাদেশ আপনি বলছেন। তাহলে মোটামুটি এখানে দেখলাম যে আপনারা জামাত, এখন সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা রিপোর্টে জামায়াত ইসলামীর পক্ষে চলে যায়। আর তবে এতটুকু আমি বলি, জামায়াত আর বিএনপি দুটো দলের ভিতরে যদি মানে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয়, যারা বিরোধী দল সরকারি দল হোক, আমাদের জন্য তারা সমান আমি মনে করি, কারণ জাতীয়তাবাদী শক্তির পক্ষের সবাই। যদিও বিএনপি এবং জামাতের ভিতরে এই লড়াইটা চলছে, তবে একটা জিনিস আমি আপনাদেরকে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, which makes the stupid survey. আচ্ছা, আমি জীবনের প্রথম ভোট জামায়াত ইসলামীকে দেব ইনশাল্লাহ। আপনি বলছেন জান্নাত বলছেন জীবনের প্রথম ভোটটা আপনি দিবেন জামায়াত ইসলামীকে। এই পরিস্থিতিতে জামায়াত ইসলামের মতো কিছু বিকল্প আর কিছুই নাই। ওয়াও, দ্যাটস ইন্টারেস্টিং। সো এখানে একটা জিনিস বলি আমি আপনাদেরকে, এই নির্বাচনে যদি ভোট সঠিক জায়গায় ভোট দিতে ব্যর্থ হন, বাংলাদেশ কিন্তু আর খুঁজে পাবেন না। মাথায় রাখবেন, কারণ আসন্ন ভয়ঙ্কর বিপদ বাংলাদেশের সামনে। কেন বিপদ? আওয়ামী লীগ এবং ভারত তাদের এই যে পরিকল্পনা যেটা আছে বাংলাদেশে, দেখুন আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থেই দল হতো, রাজনৈতিক দল ক্ষমতায় গেছে, আবার মানে ট্রাইং টু বেস্ট, সমস্যা তারা যদি কখনো ফেরত আসতে পারে, এটা ভয়ঙ্কর বিপদ হবে। এবং আমার কাছে সবচেয়ে আশ্চর্য জায়গা কোনটা জানেন? যে আওয়ামী লীগ ভারতে আছে, তারা এসে তো ভারতকে তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করবে। এটাই আমার কাছে সবচেয়ে আতঙ্কের কারণ। আর নয় তা আওয়ামী লীগ আমাদেরই বাংলাদেশের মানুষ দ্বারা পরিচালিত, এটি হলো বাস্তবতা। বাট সবচেয়ে আশ্চর্য, বাই দ্য ওয়ে লেডিস এন্ড জেন্টলম্যান, লেটস টক অ্যাবাউট ইউরো টাইফুন। বাংলাদেশ ইতালির কাছ থেকে যুদ্ধ বিমান কিনছে, এটা একটা নজিরবিহীন ঘটনা। মানে একের পর এক, চীনের পরে
পাকিস্তানের পরে তুরস্কের পরে এখন মানে ইউরো ফাইটার কিনতে যাচ্ছে। আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্প আছেন, খুব শীঘ্রই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে ফাইটার জেটস কিনবে। দ্যাটস রিমার্কেবল, দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। এবং সত্যিকার অর্থে আমি মনে করি যে বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতা আছেন তারা যে এটা অনুভব করেন যে উই নিড দিস স্টাফ, এর কোনো বিকল্প নেই। এবং এই 17 বছরে বাংলাদেশ কত বছর পিছিয়ে গেছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা যদি আপনাকে বলি আপনি উঠিয়ে বলবেন যে সম্ভবত আপনি মানে আওয়ামী লীগ বিরোধী এই সেই না। বাংলাদেশের যে জায়গাতে বাংলাদেশের স্টেবিলিটি দরকার সেই জায়গাগুলোতে এবং বর্তমান বিশ্বে অ্যালায়েন্স এবং মিলিটারি আপনার ন্যূনতম দেশকে ডিফেন্ড করার মতো অবস্থা আপনার থাকতে হবে, না হলে আপনি বিপদে পড়বেন। এবং আমরা বিপদে পড়তাম না যদি ভারতের মতো কোনো দেশ আমাদের মানে প্রতিবেশী রাষ্ট্র না হতো, তাহলে আমাদের এই সংখ্যার কারণ থাকতো না। আর তারপরে অন টপ অফ ইট দুটো কারণে, এটা ভারত অ্যাগ্রেসিভ, ভারত রাষ্ট্র তারা এভাবে চায়। সেকেন্ড থিং হলো বর্তমানে যে সরকার আছে এবং যে ন্যাশনালিস্ট গভর্নমেন্ট আছে ইন ইন্ডিয়া, তাদের যে পরিকল্পনা বা অ্যাগ্রেশন এটা মারাত্মক আকার ধারণ করেছে লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং বাংলাদেশের মতো দেশ তাদের কাছে সিকিউরিটি কনসার্নের জায়গা, এবং তারা মনে করেন যে কোনভাবে হোক না কেন বাংলাদেশকে কুক্ষিগত এবং কন্ট্রোলে আনতে হবে, এটা আমাদের কোনো বিকল্প নেই। ভাই জামাত আপনাদের নমিনেশন নিলে আপনি কি নির্বাচন করবেন? ভেরি গুড কোয়েশ্চেন। আমি নির্বাচন না করার প্রথম কারণটাই হলো যে আমি আপনাদেরকে বলি, এটা আমার বলা উচিত ছিল সবাইকে, যদিও আমাকে মানে হাজার হাজার মানুষ এটা বলেছেন, বা আমি দেশে গেছিলাম সবাই বলেছেন, অনেক বড় বড় ব্যক্তি আমাকে বলেছেন। এটা মূলটা কারণ অন্য একটা জায়গায় ছিল। আমি এই বছর নির্বাচন না করার সিদ্ধান্তটা আমি নিয়েছিলাম যে একটা অন্য মানে কারণে, এটা কোনো অর্থকরীর কোনো সমস্যা নাই, অন্যান্য আমি আমার ব্যক্তিগত কারণে ফ্যামিলিগত কারণে আমি আসলে এখান থেকে একটু দূরে সরে গেছিলাম। তবে আমি এতটুকু বলি, নাথিং ক্যান বি রুলড আউট। আমরা যে কোনোভাবে শুধু এমপি নয়, এমপির বাইরেও সরকারকে সার্ভ করা দরকার, যে কোনোভাবে হোক না কেন, এটা আমরা মনে করি এবং করা উচিত বলে আমরা মনে করি। কেননা পরিবর্তন আনতে গেলে আপনি যদি আনতে চান সত্যিকার অর্থে পরিবর্তন, আমি মনে করি আমি না হলেও আমাদের মতো মানুষকেই রাষ্ট্র ক্ষমতায় বা মানে রাজনৈতিক দল অথবা অ্যাডমিনিস্ট্রেশনে থাকা উচিত বলে আমি মনে করি। এটা হচ্ছে বাস্তবতা। এর বাইরে গেলে আপনাকে কারণ আপনি হিসাব করে আমি দেখেছি, আমি মানে ঘুরিয়ে ফিরিয়ে দেখেছি যে সত্যিকার অর্থেই বাংলাদেশে ইন্টারন্যাশনালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো মানে খুব কম মানুষ আছে, এবং আমাদের মতো আমাদের যে নতুন প্রজন্ম এর ভিতরে খুব কম আছে বিভিন্ন দিক দিয়ে, সব দিক দিয়ে মিলে ওভারঅল বা স্কোয়ার বা আন্ডারস্ট্যান্ড পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল পলিটিক্স এবং বিভিন্ন কারণে। সুতরাং আমি মনে করি আমি না হলে আমাদের মতো মানুষ অবশ্যই দরকার নির্বাচনের জন্য, এবং এই মানুষ কারণ গতানুগতিক রাজনৈতিক নেতৃবৃন্দ গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন আনতে মানে আপনি অক্ষম। এটা আচ্ছা আমার দেশের রেজাল্ট কি? আচ্ছা আমার দেশের রেজাল্ট হলো যে আমার দেশ পত্রিকা দ্বারা তারা এখন আমার দেশ পত্রিকাকে খুব গালিগালাজ করা হচ্ছে বিএনপির পক্ষ থেকে, যে তারা বলছেন যে এটা বিএনপির মানে জামাতের পক্ষে এই সেই, যে যার পক্ষে যাচ্ছে সেখানে ইনকালাবও গালি খাচ্ছে, এটা বিএনপির পক্ষে গেছে। আপনার বাস্তবতা হলো এইটুকু। সুতরাং আমরা নিরপেক্ষ একটা, তবে সোশ্যাল মিডিয়ার মানে যে সার্ভেটা টোটালি ডিফারেন্ট, এটা কিন্তু মানে আপনার যাচ্ছে জামাতের পক্ষে এন্টায়ার সোশ্যাল মিডিয়ার মানে সার্ভে যেটা এটা, বাট পত্রিকাগুলোর রিপোর্টগুলা আমরা দেখলাম যে তারা নিচ্ছেন এগুলা বিভিন্নভাবে, বিশেষ করে ইনকালাবের রিপোর্ট, ইনকালাব পত্রিকার কোনো রিলায়েবল মানে সার্ভে হতে পারে এটা আমি বিশ্বাস করি না, কেননা তবে ডেফিনেটলি প্রথম আলো অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে প্রথম আলো বুঝতে হবে, প্রথম আলো তারা সার্ভে যে করেছেন এটা একটা মেকানিজম আছে, তারা নিশ্চয়ই ভাই জামাত ইসলাম থেকে জামাত আপনাকে যদি আচ্ছা এই প্রশ্নটা আপনি আবারও করেছেন, আমি এতটুকু বলি যে গণতান্ত্রিক যে কোন দেশ মানে দলের পক্ষে নির্বাচন করা সম্ভব, করা উচিত আমি মনে করি যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, এতটুকুই। লাভ টু টেস্ট, হ্যাভ লাভ টু টেস্ট, ওকে থ্যাংক ইউ। সো আজকে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খবর সেটা হলো যে আমার কাছে আবার বলি যে এই যে সার্ভেগুলো হচ্ছে, সার্ভেগুলোতে কিন্তু অলরেডি মানে নির্বাচনিক যে প্রক্রিয়া এবং সার্ভেগুলো আপনাকে কি বলছে, নির্বাচন নিয়ে সত্যিকার অর্থেই যে দলগুলো ভাবতেছে এবং তারা যে প্রিপারেশন নিচ্ছে এবং তাদের আস্থা কনসার্ন সবকিছুর জায়গায় এখন মানে ঘুরে ফিরে খাচ্ছে বিভিন্ন পত্রিকা রিপোর্টে, সেটাই বোঝা যায়। অর্থাৎ নির্বাচনের জন্য প্রস্তুত বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান। এটা আচ্ছা, ইউ সিম রিল্যাক্স এন্ড ইউর শিফট ওভার। I'm over today, so that's why I'm here right now today. So ladies and gentlemen, আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে ধরেন একটু আগে দেখলাম হাসনাত আব্দুল্লাহ একটা লাইভ করেছে, সে লাইভে সে অর্থাৎ প্রার্থী আগে না মার্কা আগে এটা উনি দেখিয়েছে। আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলতে পারি, গতকালকেও বলেছি, গণতান্ত্রিক দেশে সবার আগে প্রার্থীর যোগ্যতা এবং প্রার্থীর সততা। প্রার্থী একজন
গুণগত এবং উন্নত মানের প্রার্থী উন্নত মানের গণতান্ত্রিক ব্যবস্থা বা সুশাসনের পক্ষে লড়তে পারে এবং পাঠ হতে পারে। একজন অসৎ ব্যক্তি এবং অযোগ্য ব্যক্তি কখনোই গণতান্ত্রিক রাষ্ট্রে গণতন্ত্রের পক্ষে দাঁড়াতে পারে না। ইট ইজ অলমোস্ট ইম্পসিবল। দ্যাট ইজ আ বটম লাইন। এর বাহিরে পৃথিবীতে কোনো যুক্তি নাই। আমাদেরকে গণতন্ত্র শেখাতে আসবেন না, সারাদিন বসে থাকে এগুলো নিয়ে। এগুলোর মধ্যে I personally drowned in democratic process or this kind of situation, ladies and gentlemen, apart from my professional life. সুতরাং আমাদেরকে শেখাতে আসবেন না। আমরা জানি গণতন্ত্র কাকে বলে, গণতান্ত্রিক প্রক্রিয়া কাকে বলে, প্রার্থীর যোগ্যতা কেন, এবং এই 8 বছর ধরে এবং পৃথিবীতে আমি বলি বাংলাদেশের গণতন্ত্র যদি বলেন যে আমাদের গণতন্ত্র আমাদের বিভিন্ন দল থেকে আবিষ্কার, বিভিন্ন পরিবার থেকে আবিষ্কার, নাও গণতান্ত্রিক একটা ইউনিভার্সাল সিস্টেম আছে। আমি বলি, সুতরাং এই ইউনিভার্সাল সিস্টেমে গণতন্ত্রের সংজ্ঞা, গণতান্ত্রিক প্রক্রিয়া, characteristics of a democratic country, characteristics of the candidate of a democratic or in a democratic country, ladies and gentlemen, we are very aware of it. সুতরাং আমাদেরকে নতুন চিন্তা চেতনা ধারণা দিলে আমরা এটা নেব না এবং আমরা এটা বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি একজন প্রার্থীর যোগ্যতা, প্রার্থী দ্বারাই একটা ভালো দল গঠিত হয়। যখন একটা ভালো দল গঠন হয় সেই দল থেকে আমরা সর্বোচ্চ সুশাসন এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই সেটা আমরা আশা করতে পারি। কোনো অযোগ্য গ্রুপ অফ এন্টিটি অথবা এন্টারপ্রাইজ এখান থেকে বাংলাদেশের অন্তরকে যাই হোক পৃথিবীর কোথাও সুশাসন সম্ভব না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। লেডিস এন্ড জেন্টলম্যান, আপনাদেরকে মাসুম ভাই সালাম আলাইকুম আসসালাম, আপনি দেশের পক্ষে সত্যি বলেন, আপনার লাইভের অপেক্ষা থাকি। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমার বাস্তবতা। I had a lot of thoughts about my position, এবং after having done this research I have decided that I would speak for the people, because if we do not do that, the generation's interest or country's interest, the future of our country will be jeopardized, ladies and gentlemen. So I have decided there are some people got to stand up to the failed system and enterprise or entity and speak out or stand by the countries and people's interest. This is why my position right now is, you see, ladies and gentlemen, because since I'm not doing election right now, so I think, and it is better well thought, that the people's interest and country's interest and the future of our country. That yesterday I had a big conversation or conference call with many activists, social media activists, activists, and we thought about their activities and the political parties' activities, ladies and gentlemen, and we decided our country first, and we put people's first and country first rather than the political parties' ideology, ladies and gentlemen. So therefore, you can say I am here, standing by the people's interest and by the country. So আমি এটুকু বলি, আগামী নির্বাচনে বা এই মুহূর্তে আমরা যারা দাঁড়িয়েছি সুশাসনের পক্ষে আমরা দাঁড়িয়েছি। সুশাসন এবং সত্যিকার অর্থে গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া বাংলাদেশে কোনো দলকে আমরা সাপোর্ট দেব না এবং আমরা তার পক্ষে কাজ করব না। আমার ব্যক্তিগতভাবে আমার অনেক আরবি কমেন্ট করেছে। আপনি বলছেন যে agency, listen, agency games are going on in Bangladesh. This statement come directly from a who is very ignorant about politics. There are many people on social media, they're always looking for something coming out of agency, something out of this country or that country. They never believe in people's right and people voting right. Today, this time, আমরা জানি এই এজেন্সিগুলা কে কোথায় কি করতেছে। আমরা এই জন্য বলছি ভোটের অধিকার আমরা প্রতিষ্ঠা করবো। শুধু ভোট দিতে পারলে কোনো এজেন্সি কোনো দেশ আর কোনো কিছু কাজ করবে না। সুতরাং আমরা এই তত্ত্বগুলা তারা উড়ান, এজেন্সি এইটা চায়, এজেন্সি এইটা চায়, এই মতে এজেন্সির অ্যাক্টিভিটিস অলমোস্ট জিরো। এটা আমি নির্দ্বিধায় আমরা বলতে পারি আপনাদেরকে। সুতরাং এই যে যারা বলে যে এজেন্সি এবং এই করছে সেই করছে, তারা এগুলো জানে, তথ্য জানে, never believe them. These are propagandists. They spread misinformation on social media and I mean in political arena, ladies and gentlemen. এবং জিওপলিটিক্স বলছেন যে আপনি জিওপলিটিক্স জানেন। আপনি জিওপলিটিক্স জানেন, একটা উত্তর দেন, আপনি কি জানেন জিওপলিটিক্স? আপনি কি জানেন জিওপলিটিক্স? What is geopolitics? What is the biggest player in geopolitics right now in the world? Tell us. In terms of Bangladesh or in regards to Bangladeshi political decision making, you have zero knowledge about that. I have met knowledge, then I can talk facts about. I have more knowledge. Okay, so if you have more knowledge, I would request you go and talk. Let us invite, you know what I mean, you as well, so that you can spread or you can share your knowledge that you have. We have seen many knowledgeable person in our politics, and we find out
found out they have a zero knowledge about politics and geopolitics, and যাদেরকে মনে করা হয় যে the master of geopolitics, and we have found out, we tested them, when we found out they have zero knowledge about politics. So don't tell us this crap. We have seen many craps, you know what I mean, many intellectual people, we used to believe that they're more intellectual than anyone, but we found out they have zero, they're idiots rather than just bogus on honestly speaking, in terms of media a presence or something like that, ladies and gentlemen. So here's the stuff. Why don't you provide facts? What kind of facts you need? What kind of facts? Acha. Are there's fake books behind? Okay, fun tips. It's a backdrop. Definitely, it's a backdrop. Okay, what evidence do you have about facts? Okay, so আমি এতটুকু বলি যে আমি চ্যালেঞ্জ করতে পারি যে আমার সাথে এই মুহূর্তে ডিবেট করতে গেলে যে ধরনের প্রজ্ঞা বা যে ধরনের নলেজ আপনার থাকার দরকার বা কারো থাকার দরকার, আমি টেস্ট করে দেখেছি মানে রাজনীতিতে, সোশ্যাল মিডিয়াতে, it's just a few individuals, not many. So I don't think so I should reply to you because কেননা আপনি একটা ভ্রান্ত ধারণার মানুষ, এটা ডেফিনেটলি বলা যায়। যদি আপনি এত নলেজেবল থাকতেন আপনাকে আমরা চিনতাম, বাট উই ডোন্ট নো ইউ, সো ইট মিনস ইউ আর জাস্ট ইউ কামিং ফ্রম নোওয়্যার। বাই দ্য ওয়ে, ভাই গোবর বাহিনী এসে গেছে, হেজ দ্য স্টাফ। আমি লাইভ করলে যদি গোবর বাহিনী না আসে তাহলে কি আপনি এই লাইভের সার্থকতা আপনার কাছে আছে? নাই। এবং আমরা গোবর বাহিনী আছে বলেই তো আমরা এটাকে ইন্টারেস্টিং প্লেস মনে করি। মনে রাখবেন, গোবর বাহিনী হোক আর ভারতীয় বাহিনী হোক আর দাদাদের জিন হোক, যে কোন জিনকে চ্যালেঞ্জ করার ক্ষমতা আমরা রাখি। মনে রাখবেন, ভ্রান্ত ধারণার উপরে দাঁড়িয়ে আর ফেক ক্যারেক্টার হিসাবে আমরা সোশ্যাল মিডিয়াতে না, আমাদের মতো জেনুইন, অথেন্টিক এবং এডুকেটেড মানুষ সোশ্যাল মিডিয়াতে এই মুহূর্তে যারা আছেন, যে হাতে গোনা কয়েকজন আছেন, আই এম ওয়ান অফ দেম, রাইট? এবং টু বি অনেস্ট, ইন্টারন্যাশনাল পলিটিক্সে সারাদিন আমরা যে জানাশোনার চেষ্টা করেছি, শুধু আই নো বট বাইন, এবং তারা আসতে হবে, তাদেরকে আসতে দেন, আমরা তাদের প্রেজেন্সটাকে সমর্থন জানাই। ওকে, সো আচ্ছা, একজন বলছেন যে ভাই গোবর বাহিনী এটা বর্তমানে বিএনপির যে কার্যকলাপ করছে, আমি মনে করি জামাতের পক্ষে নিয়েছে এবং ভোট দিব। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমার কাছে ভোট পাওয়ার ক্ষেত্রে যেহেতু আমি দেশকে এবং দেশের মানুষকে সবার আগে আমি এই রিপ্রেজেন্ট করি, সবার আগে আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কোনটা জানেন? একজন প্রার্থী তার ইচ্ছা, অভিলাষ এবং তার যোগ্যতা। আমি আবারও বলছি, অযোগ্য মানুষ দিয়ে রাজনীতি হয়েছে 54 বছর। প্লিজ গাইস, যোগ্য মানুষকে সাপোর্ট দেন। প্রয়োজনে নিজের পকেট থেকে, চা খাওয়ার পয়সা থেকেও 10 টাকা তার পকেটে দিয়ে বলেন, ইনরমিন, আপনি মনে রাখবেন 1000 মানুষ যদি 10 টাকা করে একজন ব্যক্তিকে দেয়, কত টাকা হতে পারে? আপনি ইমাজিন দ্যাট। 1000 টাকা করে একজন মানুষ যদি 10 টাকা করে যদি 1000 মানুষ দেয়, এবং আপনি নির্বাচনে কেন একজন প্রার্থীর টাকা লাগবে আমার আপনি বলেন তো? আপনি নির্বাচনে নির্বাচন করবেন, যখনই কোনো ব্যক্তি নির্বাচন করতে যাবে তার নিজের পয়সা খরচ করে, তার সম্পদ বিক্রি করে, এই ব্যক্তি দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য, আমি নিশ্চিত করে বলতে পারি। কিন্তু আপনি যদি 1000, আমরা সেদিন একজন সংসদ সদস্যের জন্য সেটাতে আলোচনা করতেছিলাম, 1000 মানুষ, আপনি 100 মানুষ 1 লক্ষ টাকা করে নিয়ে আসেন, একটা আসনে 100 জন মানুষ 1000 লক্ষ টাকা করে দিবে। ইজ ইট আপনি মনে করেন আনথিঙ্কেবল? নাও, দিস পিপল রাইট দেয়ার। আপনি যদি ঠিক মতো মেকানিজম করতে পারেন এবং নক করতে পারেন, 1 লক্ষ টাকা করে 100 জন মানুষ, 1 কোটি টাকা দেখেন আপনি। আচ্ছা, এরপরে কি? কারণ 100 লক্ষ 1 কোটি তো, তাই তো, রাইট? 1 কোটি। তারপরে আপনি বার করেন আরো 100 জন, যারা 50,000 করে দিবে আপনাকে, 50 লক্ষ, 1.5 কোটি টাকা। এরপরে বাইর করেন আপনি 250 জন, 20 বা 25,000 টাকা করে দেবে। আপনার নির্বাচনী তহবিলের টাকার কোনো অভাব আছে বা থাকতে পারে বলে আমি বিশ্বাস করি না। দিস ইজ হিয়ার, আই সি দিস ইকুয়েশন রাইট দেয়ার। আমি আপনাকে বলি, আমি নির্বাচন করি নাই, কিন্তু আমার কাছে 50 লক্ষ টাকা এই মুহূর্তে অফার করা হয়েছে নির্বাচন করার জন্য। 50 লক্ষ টাকা একদম। কেউ বলছেন নির্বাচনী প্রক্রিয়ার যে আপনার ওকে, সো আমি আপনাকে বলি, আমার কাছে 50 লক্ষ টাকার অফার আছে। 50 লক্ষ টাকা আমাকে দিয়ে রেখেছেন, আমার কাছে দেন নাই, নিজ থেকে প্রমিস করেছেন নির্বাচন করার জন্য। ট্রাস্ট মি, আই এম ওভারওয়েলমড, এরা আমাদের নিজের মানুষ,
না, এরা পরিচয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ইভেন এরা দে আর লুক লাইক দে আর ট্রাইং মাই বেস্ট। এবং এমন একজন ব্যক্তি আপনারা সবাই চেনেন, এবং ইউনোমিন টিভি চ্যানেলের মালিক, এরা কেন জানেন? এরা মনে করে এরা পরিবর্তন দরকার আছে। এরা মনে করেন আমাদের মতো মানুষ